আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো ঝিঙে আলু মাছের পাতলা ঝোল রেসিপি। মাছগুলো আমাদের পুকুরের। এই রেসিপিটা একদম কম মশলা এবং ঘরোয়াভাবে বানাবো, যেটা একদমই স্বাস্থ্যসম্মত। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কড়াইয়ের গায়ে মাছগুলো আটকে যাবে, ভাজা যাবে না, তখন মাছগুলো ছড়িয়ে যাবে। তাই তেল ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় অনেকে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নিয়েও দেখতে পারেন, তখনই তেলটা ভালো গরম হয়ে যায়, মাছটা ভালো ভাজা হয়। আমি একে একে মাছগুলো লাল লাল করে সব ভেজে নিচ্ছি। আঁচ একদম কম রেখে মাছগুলো ভাজতে হবে, তাহলে মাছটা খুব ভালো ভাজা হবে ভিতর থেকেও। যদি খুব বেশি আগুনে খুব বেশি আঁচে মাছ ভাজা হয় তাহলে বাইরে থেকে মাছটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আঁচ একদম কম রেখে মাছগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। সব মাছগুলো আমি একইভাবে লাল লাল করে সব ভেজে নিচ্ছি। যে কোনো রেসিপির স্বাদ নির্ভর করে সেই রেসিপির সবজিগুলো কষানো এবং মশলা কষানো, মাছ ভাজা এগুলোর উপরে। তাই মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ঝিঙে আর আলুটাও কেটে রেখেছি পরিষ্কার করে। মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল অ্যাড করলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে। হলুদ লঙ্কা লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, সর্ষে। সব মশলাগুলো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এভাবে কষিয়ে নিচ্ছি কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর জল বেরোলে সবজিটা কষানো যাবে না। তাই মশলাগুলো আগে থেকেই কষিয়ে নিচ্ছি, কোনো মশলার কাঁচা গন্ধ না বেরোনোর জন্য। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর ঝিঙে। আলু ঝিঙে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন রেসিপি আছে যেগুলো খুব ঘরোয়া উপাদান দিয়ে, কম সময়ে কম উপাদান দিয়ে আমি বানিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও আছে যেগুলো খুবই কম উপাদান দিয়ে তৈরি, একদমই ঘরোয়াভাবে আমি রেসিপিগুলো রেডি করে থাকি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এভাবে কষাতে থাকবো এবং প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়েছি। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলেই হবে, কারণ ঝিঙে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আলুও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে সুন্দর করে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হাফ থেকে 1 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ মাছ দিয়ে বেশি ফোটালে মাছের স্বাদ আবার ভালো হয় না। তাই হাফ থেকে 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন নামিয়ে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে